তো আমরা রাখলাম ওই জায়গাতে আবার 3-4 মাস পরে, হ্যাঁ 3-4 মাস পরে আবার তার ওখানে ওই রোগটাই তার আবার আসছে, রক্তটা জমছে। এই জন্য আর আমরা সেকেন্ড টাইম ওইটা ডাক্তার সাহস পাই, তখনই আমরা ওখানে সরি বলছি যে এটা আসলে চিকিৎসা হবে না, এভাবে যতক্ষণ থাকবে ততক্ষণই আমরা তাকে, যতদিন আমরা হায়াত থাকবে ততদিন তাকে এভাবে থাকতে হবে। তা আমার বন্ধুর এই জানাজায় এসে আমার একটা কথা মনে পড়ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জায়গায় বসেছিলেন, ওনার সামনে দিয়ে একটা এরকম একজন লাশ যাচ্ছিল কবর দাফনের জন্য। উনি শুনে বললেন আলহামদুলিল্লাহ। এর পরে আরেকটা লাশ যাচ্ছিল, যাওয়ার পরে উনি ওইটা একটু পরে শুনে বললেন যে ইন্নালিল্লাহ। এই দুটা কথা বলার পরে সাহাবীদের মধ্যে একটু ফটকা লাগলো যে একটাতে আলহামদুলিল্লাহ, একটাতে ইন্নালিল্লাহ, উনি কেন বললেন? সাহাবীরা ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আপনি কেন এই কথাগুলো বললেন, আমাদেরকে একটু ব্যাখ্যা করবেন? তখন আল্লাহ রাসূল তাদেরকে বললেন, প্রথমটা জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি এই জন্যই যে ও যখন এখান থেকে লাশটা এখানে নিয়ে যায় তখন তোমরা তার সুনাম করতেছিলাম, তখন তার বিভিন্ন কথা, তার ভালো কাজগুলো কথা বলতেছিলাম। যখন কোনো বান্দা কোনো ভাইয়ের ভালো কথাগুলো বলে, ভালো আমলগুলোর কথা বলে, সেগুলোর জন্যই যখন মানুষ বান্দা স্বীকার করে তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই জন্য বলছি আমি আলহামদুলিল্লাহ। আর তোমরা যখন পরের রাস্তা যখন যাচ্ছিল তখন তোমরা তার কিছু বদনামের কথা বলতেছিলাম, তার কিছু দোষের কথা বলতেছিলাম। তখন আমি এই দোষের কথা বলার কারণে আল্লাহর কাছে সাক্ষী হিসাবে গণ্য হয়েছে এবং সে জাহান্নামবাসী হয়ে গেল। তখন বলছি আমি ইন্নালিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা দুনিয়াতে ভালো মন্দ মিলেই মানুষ, এবং এই ক্ষমা করার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার আপনার কারো না। আমরা যতটুকু পারবো, আমরা একজন ভাই যখন মারা যাবে তখন তার সুনাম ভালো দিকগুলো আমরা সবার কাছে বলার চেষ্টা করব, তাহলে উনি আমাদের জান্নাতি ভাই হবে। তা আমি উদারত আহ্বান জানাবো যাতে আমাদের যাতে সবাইকে মরতে হবে, সবাইকে এই জানাজায় এখানে একত্রিত হইতে হবে, যাতে আমরা সবাই যাতে সেইভাবে আমার ভাইয়ের জন্য আমরা দোয়া করব।